কখনো কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এটা ঈমানদারদের কাজ না। প্রিয় ভাইরা আমার, ঈমানদারদের কাজ না মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা। লোকটা খুবই খারাপ, আপনি খারাপ গুণ একটাও বলবেন না, আর খারাপ গুণ বলার দরকার নেই, ভালোগুলো বলেন। তো মানুষের সবগুলো কি খারাপ থাকে? একটা চোর ডাকাত হলো তার ভালো থাকে, আপনি ভালোগুলো বলেন, ওই ভালোগুলো বলার কারণে ওই লোকটা একসময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ঈমানের এবং ঈমানদারদের কাজ। প্রিয় ভাইরা আমার, حدثنا إسماعيل قال حدثنا مالك عن أبي جناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا أحب عبدي لقائي أحببت لقاءه وإذا كره لقائي كرهت لقاءه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, তার মানে এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কোনটা আপনার মনে আছে কি? মনে নাই না? যে কথাটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলাইছেন সেটা হাদিসে কুদসি। আল্লাহর কথা রাসূলের মুখ দিয়ে বলানো হয়েছে ডিরেক্টলি, এটা হাদিসে কুদসি। আর নবীজি তার মুখ থেকে এমনি এমনি যেগুলো বলেছেন এগুলো সরাসরি এগুলো হাদিস। তো এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যারা উদ্গ্রীব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাওয়ার জন্য আমিও উদ্গ্রীব হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা খুবই মর্মস্পর্শী, খুবই হৃদয়ে বুঝার মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার বান্দাদের মধ্যে যারা আমাকে আমার সাক্ষাৎ পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে যাই। ইজাবারি আলাকাই কারিতু লিকাউ। আমার বান্দা যখন আমার সঙ্গে সাক্ষাৎটাকে পছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ আমিও অপছন্দ করি। ভালো করে কথাটা মনে রাখতে হবে। ইসলামের বিধান, কোরআনের বিধান আপনি পাওয়ার জন্য যদি আগ্রহী হয়ে যান, কোরআন মানার জন্য যদি আপনি আগ্রহী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানটা, ইসলামের বিধানটা আপনার জন্য সহজ করে দেন। আর আপনি যদি এটাকে কঠিন মনে করেন, দুশ এই জামানায় এগুলো চলে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী অর্থনীতি চলে, দাড়ি ধোয়া যায় খালি চুলকে। আমাদের কিছু ভাই বলে দাড়ি ধোয়ার খুব ইচ্ছে, খালি চুলকে। তার মানে আপনি দাড়িকে যেভাবে সম্মান দেখান, এই আপনার সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চুলকে নিয়ে এমন বাড়ায় দেয়, চুলকাইতে জীবনে আপনার দাড়ি ধোয়া হবে না। কথা কি বুঝতে পারলাম? পাঞ্জাবি গাইতে তাকায় থেকে বলতে, দোষ আমি সেনা মানুষ, যুবক মানুষের গাইতে। আপনি যখন পাঞ্জাবির প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, টুপির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দাড়ির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আপনার জমবে, আপনি ভালোবাসতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা আপনার জন্য এত প্রিয় করে দেবে, আপনি শার্ট প্যান্ট পরে বাড়ি থেকে বের হবার সময় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাপাসার পর না বলো না, শার্ট প্যান্ট দুটোই খুলে ফেলে দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনের এবং ইলমে তাসাউফ বিদ্যার একটা তথ্য আছে। আর আমি এটা বাস্তবে দেখেছি। বাস্তব, আমি যদি দানেশ থেকে ভালোবাসি মনে মনে, ছেলেটা খুব ভালো, খুব সুন্দর, ব্যবহার খুব ভালো, খুব ভালোই লাগে আমাকে, কিন্তু জীবনে আমি ওর সাথে কথা বলিনি, জীবনে ওর বাড়ি যাইনি, ওর সাথে খাইনি, কিছুই করিনি। দূর থেকে আমি চিন্তা করছি, দানেশ ভাই ভালো, দেখি ঘুরে বেড়াই, মানুষের কাজ নেই, ঘুরে বেড়াই, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দানেশের হৃদয়ের ভিতরে আমি ইসমাঈল আমার ব্যাপারেও
ভালো চেতনা আল্লাহ তৈরি করে দেবেন। এটা কিন্তু হাদিসের কথা বলছি না, আমি কথাটা বলছি ইলমে তাসাউফ, দর্শন শাস্ত্র বাংলাতে বলা হয়। আর বাস্তবতায় এই হাদিসের নিরীক্ষে যদি আমরা গবেষণা করে দেখি তাহলে কিন্তু এই কথাটাই আসে। আল্লাহ কি বলছেন, কোন বান্দা আমাকে পাইতে চাইলে আমিও তাকে পেতে চাই, কেউ আমার কাছে আসতে চাইলে আমিও তার কাছে যেতে চাই। কেউ যদি কাউকে ভালোবাসে তো এই লোকটার হৃদয়েও আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা তৈরি করে দিবেন। আমি সুধারণা কারো ব্যাপারে যদি প্রদর্শন করি তাহলে ওই লোকটার হৃদয়েও সুধারণা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। حدثنا ابو اليمن قال اخبرنا شعيب قال حدثنا ابو جند عن العارض عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال قال الله انا عندي ظني عبدي بي। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার বান্দাদের যারা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি আল্লাহও তাদের সম্পর্কে ওইরকম ধারণা করি। কি বলছিলাম? আল্লাহ কি বলছেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে তেমন ধারণা করি। তার মানে খুবই সিরিয়াসলি এই বিষয়, ঈমান, আকীদা, এই বিষয়গুলো খুবই কিন্তু সেনসিটিভ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর উলুহিয়াত সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর আইন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে যেমনটা ধারণা করব আল্লাহ রাব্বুল আলামিন উল্টা ওইরকমই প্রতিফল আমাকে দান করবেন। আমি যদি ভালোবাসতে চাই ভালোবাসা হৃদয়ে সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। আমি যদি ভালোবাসা না চাই, ঘৃণা থাকে, তাহলে আমার হৃদয়ে ঘৃণাও সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। আমাদের দেশে বহু মানুষ, বহু মন আর বহুই তাদের চিন্তা চেতনা। বোধহয় একদিন বলছিলাম মাইকিং হচ্ছে আমাদের পাশের এক গ্রামে জালসা, একজন আরেকজনকে বলতেছে ইসমাইল হুজুর আর নাদের হুজুর দুইজনের ওয়াজ শোনা লাগবে আজকে আর মিস করব না, আজকে ওয়াজ শুনবই। দুই চেহারা বলা করতেছে, পাশে থেকে আরেকজন বলতেছে, কি বললো রে তুই? যে নাদের হুজুর আর ইসমাইল হুজুরের ওয়াজ আজকে, আমরা যাবো আজকে। ছুটে গেছে, ছুটে হলে বলতেছে এখানে ওয়াজ শুনতে যাবো তুই? একদম কিন্তু সত্য এবং বাস্তব কথা। ওই লোক এখনো পয়সা আছে, এই ছুতা ফেলা দেখে কয়েকদিন পরে ওই লোক আমাকে বললো যে ঘটনা এইরকম। আমি কামড় পড়া মরে একসাথে ধরছি ওই লোকটাকে, দেখতে কালো কুসকুসে, ঠোঁট গুলো বিড়ি খেয়ে খেয়ে একদম কালো করে ফেলেছে। নামাজ পড়ে কিনা আমি জানি না, এলাকার লোকের কাছে স্টিক গুলো পরিচিত, নাম বলবো না। আমি ধরে বলছি, আপনারা কি ছুটে ফেলেছেন আমার নাম শুনে একবার? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললে কথা? আপনার যেখানে ওয়াজ হয় সেখানে আমি যাই, আপনার ওয়াজে কত ভালো লাগে। দেখেন আপনার আমার ভিতরে শত্রুতা সৃষ্টির জন্য কি কথা বলেছে ভাই, এগুলা এগুলা কোথায় মন লিয়েন না, আপনি কানে নিয়েন না, চলেন আপনাকে প্রমাণ করবো। যাক, পরে বিষয়টা অন্যরকম হয়ে গেল। এখন পয়সা ছিল, চিন্তা করেন মানুষ সম্পর্কে কি ধারণা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আমার কোন এক লোকের কাছে কথা বলছি, তো বলছে সাঈদী কি একটা মানুষ? নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে মানুষের ভিতরে চেতনা, আপনি যে চেতনা লালন করবেন আল্লাহ পাক আপনাকে ওটার উপরে দৃঢ় করে দিবেন। এই জন্য যারা কাফের তারা কিন্তু খুব দৃঢ়ভাবে তারা কুফরের উপর অটল থাকে। আবু জেহেল বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধে কাবার আঙ্গিনা দিয়ে কাবার ওয়াল ধরে কাবার গিলাফ ধরে বলতেছে, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, আমরা যেন বিজয় লাভ করি, আমরা যদি সত্যের উপর থাকি তাহলে যেন বিজয় লাভ করি। মারাত্মক কথা বলেছে, আমরা যদি সত্যের উপর থাকি তাহলে যেন আমরা বিজয় লাভ করি। কাবার গিলাফ ধরে এভাবে দোয়া করে গেছে। তার মানে কি, ও যে মিথ্যার উপর আছে ওই মিথ্যাটা আল্লাহ সত্য করে
গলায় মানে পেটের মধ্যে, কণ্ঠের মধ্যে, মগজের মধ্যে ঢুকে দিচ্ছে। তো আমাদেরকে ধারণা সবসময় সুধারণা করতে হবে। কখনো কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এটা ঈমানদারদের কাজ না। প্রিয় ভাইরা আমার, ঈমানদারদের কাজ না মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা। লোকটা খুবই খারাপ, আপনি খারাপ গুণ একটাও বলবেন না। আর খারাপ গুণ বলার দরকার নেই, ভালো গুলো বলেন, ভালো গুলো বলেন। কালকে এক ছেলে খুব খারাপ কথা বলতেছে বাপের ব্যাপারে। আমি বলছি তোমাকে অনেকদিন আগে থেকে আমি বলছি তুমি তোমার বাপের কোনো খারাপ কথা বলবে না, তুমি কেন শুনছো না আমার কথা? এখন থেকে ভালো কথা বলবা, যেগুলো ভালো আছে সেগুলো বলবা, খারাপ গুলো একটা আমার কাছে বলবা না। তখন ভালো কিছু কথা বললে, হ্যাঁ আমার আব্বার ভালো কিছু আছে। তো মানুষের সবগুলো কি খারাপ থাকে? একটা চোর ডাকাত হলো তার ভালো থাকে। আপনি ভালো গুলো বলেন, ওই ভালো গুলো বলার কারণে ওই লোকটা একসময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ঈমানের এবং ঈমানদারদের কাজ। প্রিয় ভাইরা আমার, حدثنا إسماعيل قال حدثنا مالك عن أبي جناد عن العراز عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال رجل لم يعمل خيرا قط হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক লোক ও জীবনে কোনো ভালো কাজ করে নাই, ওর ধারণা অনুযায়ী ও জীবনে কোনো ভালো কাজ করে নাই। ইজা মাতা, লোকটা মারা যাচ্ছে, মরার সময় হয়ে গেছে, ছেলে মেয়েকে ডেকে বলছে একটা কথা শোনো আমার, হাররিকুহু, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালাও, জ্বালায় পুড়াইয়া ছাই করো। এই ছাইগুলো অর্ধেক সাগরে আর অর্ধেক স্থলভাগে, এগুলো ফেলে দাও, উড়াইয়া দাও। ফাওয়াল্লাহ, লোকটি বলছে আল্লাহর কসম, লাইন কাদারাল্লাহ আলাইহি লা ইউআসিবান্নাহু আযাবান লা ইউআসিবুহু আহাদান। আমি যা অপকর্ম করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে এমন শাস্তি দেবে যে শাস্তি পৃথিবীতে কাউকে দেয়নি। এত অপকর্ম আমি করেছি, তো আল্লাহ যেন আমার ধরতে না পারে, এই জন্য পুরাইয়া ছাই করে অর্ধেক ফেলে দিবে সাগরে, অর্ধেক ফেলে দিবে স্থলভাগে। বাস তাই করা হলো। মরার পর পুরাইয়া এভাবে ফেলে দেওয়া হলো। তো যেখানেই ফেলে দিক, এটা জোগাড় করা বুঝে আল্লাহর জন্য কঠিন। ফাআমারাল্লাহুল বাহরা ফাজামানা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। সাগরে যা ছাই ফেলে দেওয়া হয়েছিল, সাগরকে নির্দেশ দেওয়া হলো, স্থলভাগে যা উড়িয়ে দেওয়া হয়েছিল তাও নির্দেশ দিলেন আল্লাহ, সবগুলো একত্রিত হলো। লোকটা একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল। লোকটা যখন পূর্ণাঙ্গ মানুষ, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, লিমা ফাআলতা, তুমি এমন কাজ করলে কেন? আগুনে পুড়াইয়া ছাই করে এই যে দিয়ে দিল, এমন কাজ কেন করলে তুমি? লোকটি বলছেন, রব্বুল আলামিন, আমি কাজ করেছি মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে, তোমাকে আমি ভয় পাই, তোমার শাস্তিকে আমি ভয় পাই, প্রাপ্ত করেছি, কিন্তু শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার বডি যদি থেকে যায় তাহলে বডিটা ধরে ফেলবে তুমি, এই জন্য আমি ছাই করে দিলাম, উড়াইয়া দিলাম, যেন তুমি ধরতে না পারো। আল্লাহ, এরপরেও যে তুমি আমাকে ধরে ফেলেছো, আমার তো কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ওয়ান্তা আলিমা ফাগফিরা লাহু, তুমি কি জানো যে তোমার রব তোমাকে শাস্তি দিতে পারে, ছেড়েও দিতে পারে? বলে, হ্যাঁ আমি জানি আমার রব আমাকে শাস্তি দিতে পারে এবং ছেড়েও দিতে পারে। লোকটা শুধু আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমার ভয়ে কাজটা করেছি, এই কথা বলার কারণে ফাগফিরা লাহু, লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কি বললাম? লোকটি কোনোই ভালো কাজ করে নাই, তার জীবনে কোনোই ভালো আমল নাই,
সে নিরুপায় হয়ে মৃত্যুর পূর্বে তার ছেলেকে বলছে যে আমাকে ছাই করে দিবা, তাও এক জায়গায় ছাই রাখবে না, খানিক সাগরে ফেলো, খানিক স্থলভাগে ফেলে দাও। আর আল্লাহ যদি আমাকে ধরে কি শাস্তি দিবে? পৃথিবীতে কাউকে এমন কঠিন শাস্তি দেয় নাই, সেই শাস্তি আল্লাহ আমাকে দেবে। এটা আল্লাহর ভয়ে করছে। এটা আল্লাহ যখন জিজ্ঞাসায় জানলেন যে আল্লাহর ভয়ে করছে, আচ্ছা তুমি তো জানো যে আল্লাহ শাস্তি দিতে পারে, হ্যাঁ পারে, বাস শুধু ভয় হৃদয়ে আছে, এই কারণে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। حدثنا احمد بن اسحاق قال حدثنا عمر بن عاصم قال حدثنا حمام حدثنا اسحاق بن عبد الله قال سمعت عبد الرحمن بن ابي عمر قال سمعت ابا هريره رضي الله تعالى قال سمعت النبي صلى الله عليه وسلم ان عبد صاب جنبا وربما قال جنبا فقال ربي أذنبت وربما قال أصبت فاغفره فقال ربه أنا عبدي وأنا له ربا يغفر له الذنب। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি জীবনভর শুধু গুনাহ করেছে, কোনো ভালো কাজ করেনি, শুধু গুনাহ করেছে। গুনাহ করার পর লোকটা চেতনা ফিরে পেয়ে বলছে, রব্বুল আলামিন আমি তো গুনাহগার, তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি ক্ষমা চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলছেন আমি তোমারে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ বলছেন তোমারে maaf করে দিলাম। فقال ربه علم عبدي أن له ربا يغفر الذنب يأخذه غفرت لعبدي। ও বান্দা তুমি কি, এরপর লোকটা আবার গুনাহ করেছে, দ্বিতীয়বার গুনাহ করার পর লোকটা আবার বলছে, রব্বুল আলামিন আমি তো গুনাহগার, আমি গুনাহ করেছি, আমারে maaf করে দাও। আল্লাহরে আবার জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার কি জানা আছে তোমার রব তোমাকে শাস্তি এবং মাফ দুটাই করতে পারে? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফারতু লি আবদি, তোমার ভিতরে যে এই জিজ্ঞাসা উত্তর তুমি দিতে পেরেছো যে আল্লাহ মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু স্বীকার করার কারণে তোমারে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা, মাশাআল্লাহ, এই লোকটা আবার বেঁচে আছে, মরে নাই। জীবনের কোন এক পর্যায়ে আসাবা জামবান ওয়া আসনাবা জামবান, এই লোকটা আবার গুনাহ করে ফেলেছে। আবার গুনাহ করার পর ওই লোকটা বলছে, রব্বুল আলামিন আমি যে গুনাহ করে ফেলেছি, আবার যে আমি গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি, তুই আমাকে maaf করো। ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমা আবদি, ও বান্দা আলিমা, তোমার কি জ্ঞান আছে? তোমার কি এই জ্ঞান আছে যে আমি তোমারে maaf করব অথবা শাস্তি দিব? ওই লোকটা তখন রব্বুল আলামিনের দিকে তাকায়া বলছে, রব্বুল আলামিন হ্যাঁ আমার এই জ্ঞান আছে, তুমি আমাকে maaf করবে কিংবা শাস্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগাফারতু, আমি তোমারে maaf করে দিলাম। গাফারতু বিহি গাফারতু আবদি সালাসান, তিনবার আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফের কথা বলে দিলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তিনবারের বেশি, চারবার যদি গুনাহ করা হয়, ওই কাজ যদি করতেই থাকে, ওইটা আর maaf হয় না, ওইটা maaf হয় না। حدثنا عبد الله بن أسود قال حدثنا معتمر قال سمعت أبي حدثنا قتادة قال أبو بن عبد الغافر قال أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر رجلا في من سلف أو في من كان قبلكم قال كلمة يعني آتاه الله مالا وولدها فلما حضر الموت। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ব যুগের এক লোক
তোমাদের পূর্ব যুগের এক লোক, যেই লোকটি যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন, অনেক সন্তান সন্ততি দান করেছেন, এই লোকটা মৃত্যুর সময় হাজির। কাল আলী বানি, লোকটা তার ছেলে মেয়েকে ডেকে বলছে, আইয়ু আবি কুনতু লাকুম, ছেলেরা বলো আমি তোমাদের বাপ হিসাবে কেমন বাপ ছিলাম। ছেলে মেয়েকে বলছে, আমি বাবা হিসাবে তোমাদের কেমন বাবা ছিলাম। কালু, ছেলেরা বলছে, খাইরা আবি, আপনি ভালো বাবা, আপনি আদর্শ বাবা। কালা, লোকটি বলছে, ফাইল্লাম ইয়াতাবির আওলাম ইয়াতাইস, ইয়াতাই অথবা ইয়াতাইস শব্দ দুইটা, কিন্তু অর্থ সেম সেম। এর অর্থ হলো, আমি তো কোনোদিন ভালো কাজ করি নাই, আমার জীবনে আল্লাহর কোনো নেক কাজ আমার দ্বারা হয় নাই। ওয়া আইয়াকদির আল্লাহ ইউআযিবাহু, আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরতে পারেন, এমন শাস্তি দিবে যেই শাস্তিটা কঠিন শাস্তি হবে। ফানজুর ইজা বক্তু ফাহারিকুনি, সুতরাং আমি এখন মরে যাচ্ছি, মরে যাব, যখনই আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমাকে এটা আগুন দিয়ে জ্বালাবে। হাত্তা ইজা উসিরতা ফাহামান ফাসহাকুনি, আগুন দিয়ে জ্বালাও, আগুন দিয়ে জ্বালায় ছাই করে ফেলো। এই ছাই করার পর ফাইজা কানা ইয়াউমুর রিহ, যেই দিন ঝড় শুরু হবে, প্রচন্ড বাতাস শুরু হবে, এই প্রচন্ড বাতাসের দিনে ফাসারুনি ফিহা, ওই বাতাসের ভিতরে একটা একটা করে আমার ছাই উড়াইয়ে দাও। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখাদাহু ওয়াসিকাহুম আলা যালিকা ওয়া রাব্বি ফাআলুহু, তাকে যা বলা হয়েছিল হুবহু তাই করলো। প্রচন্ড রোদের দিনে, কি বলেন, বাতাসের দিনে তাকে আগুনে পোড়াইয়া ছাইগুলো রেখে দিয়া বাতাস যখন প্রবল, তখন ওই বাতাসে ছেড়ে দিল, গোটা পৃথিবী কোথায় জানি হারিয়ে গেল। ফাকালাল্লাহু তাআলা কুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন কুন, আর কিছু লাগে? কোনো সৈন্য সামন্ত কিচ্ছু লাগে না। সূরা ইয়াসিনের শেষে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষের এই অংশটা পড়তে খুবই মজা লাগে, অর্থ জানলে খুব ভালো লাগে। আমি নামাজে তেলাওয়াত করি, অর্থের মিল যেখানে, সেই জায়গায় বসে বসে তেলাওয়াত করি। জান্নাতের আলোচনা, তো যেখানে জান্নাতের কথা আছে ওই জান্নাতের কথা, যেখানে জাহান্নামের আলোচনা, যেখানে জাহান্নামের কথা সেখানে এই জাহান্নামের আলোচনা, এগুলো পড়তে বেশি ভালো লাগে। আল্লাহর শক্তি সামর্থ্য যেখানে বর্ণনা করা হয়েছে, ওরকম আয়াত যে জায়গায় আছে ওইটা পড়তে বেশি ভালো লাগে। তো সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপায়, উপকরণ, সৈন্যবাহিনী কিচ্ছু লাগে না, খালি বলেন হও, আর হও বলার সঙ্গে সঙ্গে তা কমপ্লিট। সুবহানাল্লাহ। তো এই লোকটা সাইড দিয়ে দিয়েছে, আর তো আল্লাহ খুঁজে পাবে না, হবে? এই লোকটা ধারণা যে আমি ওই বেঁচে যাবো, আল্লাহ আমাকে আর পাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে ফেলবেন, টোটালটাই আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, আমরা মাটিতে যখন দাফন করে আসা হয়, হাড় হড্ডি, এই গোস্ত টোস্ত এগুলো সব আস্তে আস্তে কিন্তু মাটির সঙ্গে মিশে যায়, মিশে যায় না? হাড় হড্ডিও মিশে যায়। এক পর্যায়ে দেখা যায় হাড় হড্ডির কোনো চিহ্ন থাকে না, হয়তো 100-200 বছর পর কোনো হাড্ডি থাকবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে। আচ্ছা, আমরা যখন মায়ের পেটে প্রথমে স্থান নিই, প্রথমে এক ফাঁস, বাবা আর মা দুইজনের মিলন, পুরুষের স্পারমাটোজেন, নারীর অভাব, অর্থাৎ পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু, যেটা খালি চোখে দেখা যায় না, একমাত্র অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। 24 ঘন্টার ভিতরে মাতৃ রেহেমে গিয়া স্থান নেয় শুক্রাণু আর ডিম্বাণু। কত বড়, চোখ দিয়ে দেখা যায় না। এটা কয়েক সপ্তাহের ভিতরে
একটা রক্তের ফোঁটার মতো দাগ হয় ওই জায়গাতে মাতৃরেহেমে, ওটা একটা রক্ত জানি লাল রং হয়েছে। ৬-৭ সপ্তাহের মধ্যে একটা রক্তপিণ্ড, রক্ত এই মানে একদম রক্তের একটা ছোট্ট দলা, ৭ থেকে ১০ সপ্তাহের মধ্যে ওই রক্তের দলাটা গোশতের দলা হয়ে গেছে। গোশত যখন ১২-১৩ সপ্তাহ হয়ে গেছে, ওইটা এই গোশতের দলা আর নাই, ওইটা একটু লম্বলম্বী, যেটা মেডিকেল সায়েন্স বলেছে এর নাম সুমিটেস, এর অন্য ভাষায় যদি বলি আমরা কঙ্কাল, হ্যাঁ কঙ্কাল বলা যেতে পারে। এখানে হাড্ডিও চলে এসেছে, খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম। এই ১২ সপ্তাহের পর থেকে এটা বাড়া শুরু হলো, বাড়তে বাড়তে ৪০ সপ্তাহ যখন, এর মধ্যে চোখ, নাক, কান, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অলরেডি তৈরি হয়ে গেছে। ৪০ সপ্তাহ পর এই নাক, কান, হাত, মাথা, গোটা বডি একটা পূর্ণাঙ্গ মানুষ এই পৃথিবীতে যিনি পাঠালেন, বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে আমি কোন প্রক্রিয়ায় কেমন করে তোমারে বানালাম, কি করে বড় করে তুললাম, কিভাবে তোমাকে হাড় হড্ডি দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুনিয়াতে পাঠালাম, বলো তোমার জ্ঞান ছিল কিছু? তোমার জানা ছিল কিছু? কিচ্ছু তোমার জানা ছিল না। আচ্ছা, এই বাচ্চাটা তখন ওজন কয় কেজি? 3 কেজি, 4 কেজি, 2 কেজি, 2.5 কেজি। আচ্ছা, 1 বছরের মধ্যে ওজন কিন্তু কয়েক কেজি হয়ে গেছে। এখন আমার বয়স 60 বছর, আমার ওজন কিন্তু এখন হয়ে গেছে 87 কেজি, অনেক 100 কেজি হয়ে গেছে। মরার সাথে সাথে এই মানুষটাকে কবরে রেখে আসা হলো। কবরে রেখে আসার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই আস্তে করে চুল খসে পড়ে যাচ্ছে, পেটটা বাস্ট হয়ে গেল, পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলো পচে বের হয়ে গেল, গায়ে রক্তগুলো বের হয়ে মাটির সঙ্গে মিশে গেল, হাড় হড্ডিগুলো পড়ে আছে, কঙ্কালটা পড়ে আছে, গোশতগুলো মাটির সঙ্গে মিশে গেল। 5, 10, 20 বছরের ব্যবধানে হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেল। আমার ভাইরা, আপনি আমি মাতৃরেহেমে প্লেসিং যখন হলাম, তখন তো একটা রক্তের ফোঁটা, রক্তের ফোঁটাও না, অন্য একটা পদার্থ। এইটা রূপান্তরিত হলো কি খাইয়া, কোন জিনিস থেকে রূপান্তরিত হলো? এই পৃথিবীর জমিনে যত রকমের খাবার রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, যত রকমের পদার্থ রয়েছে, এই পদার্থগুলো একের পর এক আপনার বডিতে যোগ হইয়া পৃথিবীর এই খাবারের মাধ্যমে আস্তে আস্তে বড় হয়। যে খাবারগুলো, সব খাবার তৈরি হয় মাটি থেকে। কোথায় থেকে? মাটি থেকে। মাটির উপাদান টেস্ট করলে যা পাওয়া যাবে, আপনার শরীরে রক্ত টেস্ট করলে তাই পাওয়া যাবে। পুরুষ আর নারী, যেই শুক্রাণু, ডিম্বাণু, যেই বীর্য, এই বীর্য টেস্ট করলে একই পদার্থ পাওয়া যায়। রক্ত বের করে আপনি পরীক্ষাগারে দেন, মাটির পদার্থ, মাটির যে অনুপরমাণু, মাটির যে মানে যে সমস্ত পদার্থ রয়েছে, যে উপাদান রয়েছে, মাটিতে যে উপাদান রয়েছে, শরীরে সে উপাদানগুলো রয়েছে, মাটি থেকে এসে মাতৃরেহেমে প্লেসিং করে মাটি থেকে তৈরি খাবারগুলো দিয়ে বডিটাকে বড় করা হলো। বড় হতে হতে এত বড় হলাম, আবার কবরে দেওয়ার সাথে সাথে মাটিতে গিয়ে সব উপাদানগুলো আবার ঢুকে পড়লো, আর কিচ্ছু নেই। আপনার সব উপাদান মাটিতে মিশে গেছে, মাটি থেকে আপনাকে বানানো হলো, আবার মাটির মধ্যে আপনাকে ঢোকানো হলো। এই কাজ যিনি করলেন তিনি কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, এই কথাটা যদি আমি আরো একটু সময় নিয়ে বলতাম তাহলে আপনাদের কাছে আরো বেশি চমৎকার লাগতো, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যতটুকু বলেছি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাকে মাটির সব উপাদান দিয়ে অস্তিত্বহীন অবস্থা থেকে বের করে এরকম একটা মানুষ তৈরি করা হলো। মৃত্যুর পর আবার শরীরের সব উপাদানগুলো গিয়ে মিশ্রিত হলো কোথায়? মাটিতে।
কথায় মিশ্রিত হলো। সৃষ্টি এই জটিল প্রক্রিয়ায় এই পৃথিবীতে আনা হলো, আবার ফেরত পাঠানো হলো। যিনি করেছেন সেই ক্ষমতাধর মহান মালিককে আল্লাহ। বলেন এই পৃথিবীর জমিনে আপনি কার আইন মানবেন? কার গোলামি করবেন? করছেন কার গোলামি? আপনার আমার জ্ঞান বুদ্ধি বিবেকের কোনো দাম আছে? শক্তির কোনো দাম আছে? কিচ্ছু দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে পৃথিবীতে আনলেন আর যেভাবে নিয়ে চলে যাচ্ছেন, একটু খেয়াল করলেই মানুষ আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারে না। মানুষে কোনো মানুষের আইন মানতে পারে না, মানুষের কোনো মানুষের নেতৃত্ব মানতে পারে না। মানুষ কেমন নেতৃত্ব মানবে, গোলামি করবে? শুধুমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। ছেলেদেরকে কি বলছে যে আমি তোমাদের বাবা কেমন? বলছে ভালো বাবা আপনি। বলছে না, আমার কোনো ভালো কাজ হয় নাই, আমি যা করেছি খালি অন্যায় করেছি, পাপই করেছি, আমাকে পোড়াইয়া এভাবে উড়িয়ে দেব। পোড়ায়া উড়িয়ে দেওয়া হলো। যখন পোড়ায়া উড়িয়ে দেওয়া হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করলেন। কি শব্দ দিয়া? কোন শব্দ দিয়া। এই কোন শব্দের কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, যখন কোন শব্দের মাধ্যমে তাকে একত্রিত করা হলো, একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি যে এমনটা করলে, কোন কারণে তুমি এমনটা করলে? লোকটি তখন বলছে, রাব্বুল আলামিন মুখাফাতুকা, তোমার ভয়ে। আমি আমাকে পুড়িয়ে এভাবে ধূলিসাৎ করতে বলেছি তোমার ভয়ে। قال فما تلافه أن رحمه قال مرة أخرى فما تلافه غيرك فحدثت। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সব কথা শোনার পর শেষ পর্যন্ত আল্লাহ বলছেন, ঠিক আছে, যদি আমার ভয়ে তোমার এই কাজটা হয়ে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জীবনের যত অপরাধ আছে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো, আমরা কখনো কোনো অবস্থাতে মানুষের খারাপ বিষয় নিয়ে আলোচনা করব না। খারাপ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি ক্ষমা করতে পারেন না? কোন লোকের ভিতরে ভালো যে গুণ রয়েছে আমরা সেই ভালো গুণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। খারাপ গুণ নিয়ে আলোচনা করলে ভয়ানক একটা লস আছে, সেই লসটা আমরা কোনোদিন খেয়াল করি না। আপনি আমার বিরুদ্ধে অনেক কথা বলতে পারেন, বললেন, আমি হয়তো শুনে একটু মনে কষ্ট নিলাম, এরপর চুপ করে থাকলাম কিংবা প্রতিবাদ করলাম। প্রতিবাদ করলে হলো না, চুপ করে থাকলে আপনি বেশি সফল। চুপ করে থাকলে বেশি সফল। কিয়ামতের দিনে এই যে লোকটা গীবত গাইল আর যার গীবত গাওয়া হলো, এই দুইটার মধ্যে আপোষ রফা হতে হবে। এই দুটার কাছে যতক্ষণ পর্যন্ত যে গীবত গাইল কিংবা অর্থ আত্মসাৎ করলো কিংবা আরো কিছু তাকে ইজ্জত সম্মান নষ্ট করলো, এই লোকটা যতক্ষণ মাপ না নিবে এতক্ষণ পর্যন্ত তার হিসাব নিকাশ হবে না। নাউজুবিল্লাহ। কি হবে? হিসাব নিকাশ নেওয়া হবে, এর মাপ করা হবে, ওর যা নেকি আছে এই লোকটাকে দিয়ে দিতে হবে, আর এর যা গুনাহ আছে নিয়ে নিতে হবে। নেকি আর গুনার বিনিময়ের মাধ্যমে ওকে মাফ করা হবে। তার মানে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, গীবত গাওয়ার কারণে, দানেশের গীবত গাওয়ার কারণে আমার জীবনের আমলনামার নেকিগুলো দানেশের আমলনামায় চলে গেল। কথা কি বুঝতে পারলাম? তাহলে গীবত গাওয়াটা যাবে না। মানুষের খারাপ দোষ বর্ণনা করা কি আমাদের জন্য বুদ্ধিমানের কাজ? আমরা কি আমাদের ভালো আমলগুলো, রোজা, হজ, যাকাত, এই নেকিগুলো কি মানুষকে দিতে চাই? যদি দিতে না চাই তাহলে আমরা কোন প্রকারের কাউকে, সে আপনার পক্ষের লোক হোক বিপক্ষের লোক হোক, তার দোষ নিয়ে আমরা কখনোই আলোচনা করিব না। কয়েক জায়গায় আলোচনা করা জায়েজ আছে, সেই জায়েজ জায়গাগুলো আবার আলাদা। কোন লোক এত বেশি ক্ষতিকর, এই ক্ষতিকরের বিষয়টা যদি জাতিকে জানানো না হয় তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওকে জানাতে হবে।
এই জানানোর জন্য কথাটা বলা যেতে পারে অমুক লোক এরকম ধরনের, তার থেকে তোমরা সতর্ক থেকো। বিয়ের জন্য আপনাকে খবর জানতে চেয়েছে যে অমুক ছেলেটা অমুকের মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা। দেখছেন ছেলেটা নেশাখোর, লোকগুলো জানে না বুঝে না, যদি বিয়ে দিয়ে দেয় তাহলে বিপদে পড়বে। সুন্দর করে বলে যেতে হবে ওকে বিয়ে দেওয়া যাবে না, ও নেশাগ্রস্ত, ও দুষ্টু, একে শুনে অন্য জায়গায় বিয়ে দাও। এই ধরনের জায়গায় আপনাকে বলা যায় রয়েছে।